আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। 15 বছর পর পালাবদল ঘটল পশ্চিমবঙ্গে। বিজেপি সুনামিতে তৃণমূল বিপর্যস্ত হলো এবং তছনছ হয়ে গেল। পদ্মফুলের সুনামিতে ঘাসফুল ঝরে পড়ল একেবারে ভীষণভাবে। বিজেপি বিপুল সংখ্যক আসন নিয়ে সরকার গড়তে চলেছে। একেবারে 2/3 আসন নিয়ে বিজেপি সরকার গড়বে, এরকমই পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী 9 মে 25শে বৈশাখের দিন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের ভাবী মুখ্যমন্ত্রী শপথ নেবেন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন যে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে, অর্থাৎ পশ্চিমবঙ্গের আগামী মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উপস্থিত থাকবেন। 9 মে দিন স্থির হয়েছে বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেবে, কিন্তু কে মুখ্যমন্ত্রী হবে সেটা এখনও ঠিক হয়নি। বিস্তর জল্পনা চলছে, নানা আলোচনা চলছে। তবে পূর্বাভাস একটা রয়েছে যে শুভেন্দু অধিকারী হয়তো খুব সম্ভবত পশ্চিমবঙ্গের বিজেপির আগামী দিনের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আমারও আশা এবং আমারও ধারণা যে শুভেন্দু অধিকারী বিজেপির মুখ্যমন্ত্রী হতে চলেছেন, কিন্তু সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না যতক্ষণ না তার নাম ঘোষণা হচ্ছে, অথবা কেন্দ্রীয় নেতৃত্ব অন্য কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারে। দেখা যাক, আর 2 দিন, তারপরেই তো শপথ গ্রহণ অনুষ্ঠানে আগেই জানা যাবে যে কে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছে। এই নিয়ে বিজেপির অন্দরে যথেষ্ট উচ্ছ্বাস, উৎসাহ, উন্মাদনা রয়েছে। আজকে সল্টলেকের অফিসে শুভেন্দু অধিকারী এসছিলেন, দিলীপ ঘোষ এসছিলেন। সেখানে বিপুল জনসমর্থন এবং জনসমাগম হয়েছিল। সমর্থকদের উচ্ছ্বাস, উন্মাদনা ছিল চোখে পড়ার মতন। কিন্তু পক্ষান্তরে আজকে তৃণমূলের মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছেন না, বা তিনি পদত্যাগ করবার জন্য বা পদত্যাগপত্র নিয়ে রাজভবনে যাচ্ছেন না। তার বক্তব্য, তিনি হারেননি, তিনি পরাজিত হননি, তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। 100টার মতন আসনে তাকে জোর করে হারিয়ে দিয়েছে এবং সেটা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন অত্যন্ত বাজে কাজ করেছে, খারাপ কাজ করেছে পশ্চিমবঙ্গের এই নির্বাচনে। মাননীয় মুখ্যমন্ত্রীর এটাই দাবি। তবে তিনি পদত্যাগ না করলে কি হবে, সাংবিধানিক সংকট হবে কি না সেটা এখনই বলা যাচ্ছে না, 2 দিন পরেই সেটা পরিষ্কার হয়ে যাবে। তবে তিনি পদত্যাগপত্র রাজ্যপালকে দিতে যান বা না যান, আমার ধারণা 9 তারিখ বিজেপির মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন এবং বিজেপির সরকার গঠন হতে চলেছে ওই দিনেই। এ বিষয়ে একটা কথা বলি এই প্রসঙ্গে। বিজেপির এই সরকার গড়া নিয়ে মানুষের মধ্যে যে উন্মাদনা, উচ্ছ্বাস রয়েছে তা ভীষণভাবে একটা আবেগের রেশ রয়েছে। তার কারণ হিন্দুদের একজোট হয়ে ভোট এবারে বিজেপির ঝুলিতে পড়েছে। হিন্দুরা একজোট হয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে এবং বিজেপিকে বিপুল সংখ্যক আসনে জয়যুক্ত করেছে। বিজেপি
খুব বেশি সংখ্যালঘুদের ভোট পাননি। সংখ্যালঘুদের ভোট ছাড়াই কেবলমাত্র হিন্দুদের ভোটেই তাদের বাজিমাত হয়ে গেছে। কিন্তু এর বাইরে একটি কথা বলবো, সেটি হচ্ছে যে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন, তিনি অবশ্য রাজ্যসভার বিরোধী নেতা, তৃণমূলের নেতা। তিনি বেশ কিছুদিন আগে নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেছিলেন, নরেন্দ্র, 4 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার শপথ গ্রহণ করবেন এবং চতুর্থবারের জন্য সরকার গড়বেন। মুখ্যমন্ত্রী যখন শপথ নেবেন তখন আপনি নিশ্চয়ই পদত্যাগ করবেন। আমার চ্যালেঞ্জ রইল যে আপনি নিশ্চয়ই পদত্যাগ করবেন মমতা ব্যানার্জি যখন শপথ গ্রহণ করবে। প্রথম কথা, একজন প্রধানমন্ত্রীকে এভাবে নাম ধরে সর্বসমক্ষে বলা যায় কি না, শিষ্টাচার বিরোধী কিনা, এটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। দ্বিতীয় কথা, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী শপথ নেবেন কি নেবেন না, তাতে প্রধানমন্ত্রীর পদত্যাগ করার প্রশ্ন আসে কোথা থেকে? এটা তো একটা ভিন্ন প্রশ্ন। তৃতীয় কথা, আজকে তার উল্টো চরিত্র দেখা গেল যে মমতা ব্যানার্জি হেরে গেছেন, তার দলও হেরে গেছে, কিন্তু তা সত্ত্বেও মমতা ব্যানার্জি আজকে পদত্যাগ করছেন না। ডেরেক ওব্রায়েন আজকে মমতা ব্যানার্জির পাশে ছিলেন মমতা ব্যানার্জি যখন সাংবাদিক সম্মেলন করছিলেন। ডেরেক ওব্রায়েন এখন তাহলে কী বলবেন? তার দলের নেত্রী তো হেরে গিয়ে তিনি পদত্যাগ করছেন না। তিনি তো ভবানীপুরে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর কাছে 15,114 ভোটে হেরে গেছেন। এর আগের বারেও হেরে গিয়েছিলেন 1,956 ভোটে নন্দীগ্রামে। দুবার তিনি শুভেন্দু অধিকারীর কাছে হারলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি এবারে বিধানসভার ভোটে একেবারে পরাজিত হয়ে তিনি পদত্যাগপত্র নিয়ে রাজভবনে উপস্থিত হলেন না, কিন্তু উল্টো সুর গাইলেন যে তিনি পদত্যাগ করবেন না। মিস্টার ডেরেক ওব্রায়েন, আপনার মুখ্যমন্ত্রীকে কি এবার বলবেন না যে হ্যাঁ, আপনি পদত্যাগ করুন, কারণ আপনি হেরে গেছেন? আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য সরকার গড়বে এবং 4 তারিখ যখন মমতা ব্যানার্জি শপথ নেবে তখন নরেন্দ্র, আপনি পদত্যাগ করবেন তো? ডেরেক ওব্রায়েনের আজকে নিশ্চয়ই কিছু বলার নেই মনে হয়। যাই হোক, আগামী দিনে ডেরেক ওব্রায়েন কী বলে সেটাই দেখার, সেটাই জানার, এবং এর পরবর্তী পদক্ষেপ কী হয়, নির্বাচন কমিশন কী জানায় বা কী বলে বা রাজ্যপাল কী করে, সেটাই এখন বঙ্গবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। যাই হোক, বিজেপি সরকার হবে এবং হিন্দুরা তাতে যথেষ্ট আশ্বস্ত হয়েছে যে হিন্দুদের ভোটেই নির্বাচিত একটা সরকার পশ্চিমবঙ্গে তৈরি হতে চলেছে বা গঠিত হতে চলেছে। এটা সকলের কাছেই একটা গর্বের এবং আনন্দের। ডেরেক ওব্রায়েনকে নিশ্চয়ই এর উত্তর দিতে হবে যে মমতা ব্যানার্জি কেন পদত্যাগ করলেন না, কেন তিনি বলেছিলেন প্রধানমন্ত্রীকে যে মমতা ব্যানার্জি যদি শপথ নেয় তিনি পদত্যাগ করবেন কি না। তৃণমূলের আভ্যন্তরে নিশ্চয়ই এই নিয়ে বিস্তর চর্চা চলছে, চর্চা চলুক, আলোচনা হোক। আমাদের দাবি রইল ডেরেক ওব্রায়েনের কাছে উত্তর দেওয়ার জন্য, আর আমরা অপেক্ষা করে রয়েছি বিজেপির সরকার গঠনের জন্য। এখনকার প্রতিবেদন এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার চ্যানেলের কমেন্টস বক্সে জানাবেন। নমস্কার।